এ রানা, তোরে আমি কলাম পুরনো ইটগুলো এক পাশে সরাই রাখ। আর তুই এখন এখানে বসে আছিস কেন? এইসব আমি করতে পারবো না। করতে পারবি না মানে? এসব করবে কিটা? কিডা করবে তা আমি জানি নাকি? তুই জানিস না মানে? আল্লাহ দিয়ে দে তো মাথার উপরে উঠে এসো, তা কাজ করবে কি করে? এক কাজ করো, ওই ছেলের ঘরে এসি লাগাই দাও, এসির নিচে বসে বসে সারাদিন গেম খেলুক, কোনো কাজ করা লাগবে না। ঘুমিতে উঠেছে করার সময় তুমি শুনে দেখো। এসব কাজ কাম আমার দ্বারা হবে না। আমি কইছি আমার ইউরোপে পাঠাও, তা তো পাঠাচ্ছ না। এই তুই ইউরোপে যা কি করবি? ইউরোপে যায় কি তুই অফিস আদালতের কাজ করবি? যেই ছেলে দেশের মাটিতে কাজ করতে পারে না, সে বিদেশে যায় কি করবে? আমার কয়েকটা বন্ধু বান্ধব ওরা তো গেছে, দেখতেছি তো ঘুরার আন্ডা। এ তুই থাম, ও কি করবে কি না করবে আমি বুঝবো, তোরা তো বুঝার দরকার নেই। হ্যাঁ, আমার তো বোঝার দরকার নেই, যত বুঝ তুমি বোঝো আর তোমার ছোট ছেলে বোঝে। আমি তো ছোট মানুষ, আমি তো ভালো জনই করলি আমি খারাপ হয়ে যাই। এ তুই এত কথা কইস নে, আমার চোখের সামনে তো দূরে যা। হ্যাঁ, আমি সইরেই যাচ্ছি, আর আমি তো সইরেই যাচ্ছি চাই। বাজারের পাশে জমিটা বিক্রি করে দাও, আমি ওই টাকা দিয়ে ব্যবসা করব। ওই জমিটা তোরে দেবে মানে? ওই জমিটা রাখেছে আমার জন্য। ওই জমিটা আমি বিক্রি করে ইউরোপে যাব। এই তুই ওই জমি বিক্রি করে ইউরোপ যাবি মানে? এ তুই চুপ কর, ও ঠিকই করছে। ও ঠিকই করছে মানে? তাহলে আমার ভবিষ্যৎ কোন জায়গায়? আমি যেহেতু তোকে দুজনের বাপ হইছি, তোকে দুজনের ভবিষ্যৎ আমি দেখবো। তো ছোট ভাইরে বিদেশে পাঠাই, পাঠানোর পরে যে টাকা থাকে তুই একটা ব্যবসা করিস, আর নাই তুই দুটো গরু কিনে নিস। আব্বা তুমি এসব কি করছো? ওরে ইউরোপে পাঠানোর পরে যেই কয় টাকা থাকবে আমি ওই টাকা দিয়ে ব্যবসা করব। আর এই 3-4 লাখ টাকা দিয়ে কি ব্যবসা করব? বাজারের উপরে একটা দোকান নিতে গেলেই তো 4-5 লাখ টাকা সিকিউরিটি দেওয়া লাগে। শোন বাপ, অল্পতে শুরু করলি ওই কাজে বরকত আসে। আমি তো তোকে দুইবারই ভালো চাই, রাগ করিস নে। শোন